হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য একদম মজাদার একটি ক্লাব স্যান্ডউইচের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সামনে আমাদের মাহে রমজানও এসে গেছে। এই রমজানের সময় ইফতারে যদি একটু মজাদার ক্লাব স্যান্ডউইচ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বিকাল সন্ধ্যায় খুব কম সময়ে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন মজাদার ক্লাব স্যান্ডউইচ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন না দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে যা যা লাগছে: কিউব করে রাখা চিকেন, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি। প্রথমে আমি একটা পাত্রে কিউব করে রাখা চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার গাজর কুচিগুলোও দিয়ে দিলাম, তারপর শসা কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, আর সবার শেষে কাঁচামরিচ কুচিটা দিয়ে আমরা সুন্দর মতো সবগুলো একসাথে মিক্স করে নেব। কিউব চিকেনের রেসিপিটা আমার আগে থেকেই চ্যানেলে দেওয়া আছে, ওইটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। ঠিক স্যান্ডউইচটা বানানোর 15 থেকে 20 মিনিট আগে বের করে রেখেছি, তারপর আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মেয়োনিজের সাথে সবগুলো আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মেয়োনিজ আর গোলমরিচ গুঁড়োর সাথে সবকিছু মিক্স করার কারণে ফিলিংটা খেতে হবে একদম সুস্বাদু। ছোট থেকে বড় প্রত্যেকেরই পছন্দ এই ক্লাব স্যান্ডউইচটা, কারণ স্কুলের টিফিন হোক বা পরিবারের সবার সাথে জমিয়ে আড্ডার ক্ষেত্রে বিকাল সন্ধ্যায় এই স্যান্ডউইচটা খুব ভালোই জমে ওঠে। এভাবেই আমার ফিলিংটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড নিয়ে নেব। প্রথমেই 3টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো নেওয়ার পর এখন সুন্দর মতো এর উপর ফিলিংগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা ব্রেডের উপর একদম ভরপুর করে ফিলিংগুলোকে অ্যাড করে দিচ্ছি। একটা তো দেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমি বাকিগুলোও দিয়ে নেব। মাহে রমজান উপলক্ষে ও মাই ডিশ একটা সিরিজ চালু করেছে নতুন। এখানে আমি প্রতিদিনই নিত্য নতুন ইফতার বা সেহরির জন্য রেসিপি দিচ্ছি। আপনাদের সবার সুবিধার জন্য আমি বিভিন্ন ফ্রোজেন আইটেমও দিচ্ছি, যাতে আপনারা বেশ আগে থেকেই ট্রাই করে রেখে দিতে পারেন, যাতে আপনাদের ইফতারের সময় কোনো প্রকারের অসুবিধা না হয়। আর যেদিন একটু ঝটপট ইফতার তৈরি করতে ইচ্ছা করবে সেদিন আপনারা এই ক্লাব স্যান্ডউইচটি তৈরি করে ফেলতে পারেন খুবই অল্প সময়ে। ফিলিংগুলো সব অ্যাড করা হয়ে গেছে, এগুলোর উপর এখন আমি ব্রেড দিয়ে দিলাম। এবার ব্রেডগুলোর উপর আমি সুন্দর মতো বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটা দেওয়ার কারণেই হচ্ছে যখন আপনারা এই স্যান্ডউইচটা খাবেন খুব সুন্দর একটা স্মেল আসবে বাটারের, আর খেতেও খুব ভালো লাগবে। ব্রেডের সাথে বাটার মানেই তো জমে উঠবে। এভাবে করেই আমি প্রতিটা স্যান্ডউইচের উপর বাটার লাগিয়ে নিয়েছি। এবার চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে ফ্রাই প্যানটা সামান্য গরম হলে আমি বসিয়ে দিলাম আমার একটি স্যান্ডউইচ। যে দিকটাতে বাটার দেওয়া ছিল সেদিকটা আমরা নিচে দিয়েছি, আর যে পাশটাতে লাগানো হয়নি সেটাই আমরা এখন ফ্রাই প্যানের উপরে বসিয়ে বাটার লাগিয়ে দিচ্ছি। এই মাঝে আমাদের এক পাশে সুন্দর মতো কালার হওয়াও শুরু হয়ে যাবে, আর উপরের পাশটাও রেডি হয়ে যাবে। বাটারটাও লাগানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের স্যান্ডউইচটা নিচের পাটা হয়ে গেছে নাকি সেটা দেখার জন্যই আমরা উল্টে দেবো স্যান্ডউইচটা। দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার নিচের পাটটাও সুন্দর মতো হয়ে যাবে। ঠিক 1 মিনিট পরে আমরা উঠিয়ে নেব আমাদের মজাদার ক্লাব স্যান্ডউইচ। আপনাদের সবার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাউরুটিটাকে আমরা যে পাশে বাটার দেওয়া ছিল সেটা উল্টে দিয়ে দিয়েছি নিচের দিকে, আর উপরের পাটটাতে আমরা ওই সময় বাটার লাগিয়ে নিচ্ছি। সময়ও বাঁচলো আর খুব কম সময়ে আমাদের রেডিও হয়ে যাচ্ছে মজাদার ক্লাব স্যান্ডউইচটি। এবার উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর মতো হয়ে গিয়েছে। 1 মিনিটের মধ্যে আমাদের নিচের পাটটাও রেডি হয়ে যাবে। তারপরে আমরা উঠিয়ে সুন্দর মতো একটি সার্ভিং ডিশে সার্ভ করতে নিয়ে যাব। সার্ভিং ডিশে সার্ভ করার আগে আমি চপিং বোর্ডে সবগুলোকে সুন্দর মতো নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। দেখলেন আপনারা কি সুন্দর ঝটপট তৈরি করে ফেললাম খুব কম সময়ের মধ্যে মজাদার ক্লাব স্যান্ডউইচ। সবগুলো কাটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ মজাদার ক্লাব স্যান্ডউইচ। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ও মাই ডিশকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ও মাই ডিশের রমজান সিরিজে আমি আপনাদের জন্য প্রতিদিনই নিত্য নতুন ইফতার আর সেহরির আইটেম নিয়ে হাজির থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।